ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস, এ কথাটা আল্লাহর নবী তিনবার বললেন। তো মা বাবা বেঁচে আছে মানে আপনি জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি করতে পারছেন। আপনার মা বাবার খেদমত করছেন মানে আপনি জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করছেন। আপনার মা বাবা যদি খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে। এ কথাটা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা বাবার সন্তুষ্টে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। তোমার মা বাবা অসন্তুষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। এর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কত কথা, এ কথার দাম কত? তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্যই জাহান্নাম। মা বাবাকে যদি খুশি করা যায়, স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। মা বাবা যদি নারাজ হয়ে যায়, তাহলে স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায়। বর্তমান সময়ে আমরা মা বাবাকে খুশি করতে চাই না, বরং আমরা আমাদের ছেলেকে, আমরা আমাদের মেয়েকে, আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে, আমরা আমাদের স্ত্রীদেরকে খুশি করতে চাই, কিন্তু আমাদের মা বাবাকে খুশি করতে চাই না। এ কথাগুলি শোনার পরে যুবক যারা আছে তাদের হয়তো আঘাত লাগবে, আর যারা প্রবীণ মানুষ আছে তিনারা বলবেন, বাবা তুমি ঠিক কথাই বলছো। বন্ধু, আজকে তুমি যুবক আছো, কালকেও তুমি একদিন বৃদ্ধ হবে। আজকে তুমি বৌমা আছো, আগামীকাল তুমি শাশুড়ি হবে। এখন তুমি বলবে যে কথাগুলি সব আমার বিরুদ্ধে বলছে, কিন্তু আগামী দিন আপনি যখন শাশুড়ি হবেন, তখন আপনার মন বলবে, যা বলেছিল মৌলভী সাহেব ঠিক বলেছিল। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এবার হাদিসের জগতে এতক্ষণ ধরে আলোচনা করলাম। এবার আপনারা বলবেন যে মৌলভী সাহেব তুমি যে কথাগুলি বলছো, মা বাবা জান্নাতি বা কেন, জাহান্নামী বা কেন? আল্লাহর সমানে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর মা বাবার অসন্তুষ্টতে আল্লাহ অসন্তুষ্ট, এর কারণ কি? এগুলি কেন হবে? আপনাকে এবার ওই অতীতের কথাগুলিকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। আল্লাহর কোরআন কি বলছে একটু বলার পরে আপনাদের কাছে একটার পর একটা কথাগুলি নিয়ে আসবো। আচ্ছা, বিরক্ত হচ্ছেন আপনারা? ছেড়ে দিতে বলছেন নাকি ঠান্ডায়? আমাদের সভাপতি সাহেব, সম্মানিত সভাপতি সাহেব, উনি তো ক্লান্ত হয়ে গেছেন মনে হচ্ছে জানো। তো যাই হোক, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। ওনার সভাপতিত্ব আমার জীবনে কয়েকবার দেখলাম। সভাপতি এইরকমই হওয়ার প্রয়োজন। যদি সভাপতি যোগ্য হয় তাহলে বক্তারা সাইজ হয়ে যাবে, আর সভাপতি অযোগ্য হলে বক্তারা ওই গান গাইবে আর গীত গাইবে। আর বর্তমান সময়ে জালসা কমিটি কে গান গাইতে পারে আর কে গীত গাইতে পারে, মানুষকে কে কি করে হাসাতে পারে, এইরকম বক্তাকেই আজকে সমাজের মানুষ নির্ধারণ করে সমাজে নিয়ে আসছে। পুরো জালসার স্টেজটাকে আজকে নাপাকে পরিণত করে দিয়েছে। কোরআন হাদিসের আলোচনা হয় না বর্তমান সময়ে, হলেও খুব কম হয়। তো যোগ্য সভাপতি যখনই থাকবে, বক্তারও 13টা বাজবে। কথা বলার আগে ভেবে কথা বলতে হবে। তো যাই হোক, আমি 2 দিন শুনলাম ওনার কথা, আজকে এসেই শুনেছি, খুবই ভালো লেগেছে। তো আমি বলছি কথাগুলি, আমি যেটা ভুল বলবো আপনার কাছে আন্তরিক অনুরোধ, আপনি সেটা আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর কাছে আপনার জন্য দোয়ায়ে খায়ের থাকবে ইনশাআল্লাহ। এবার বক্তব্য কোরআনের আয়াতের দিকে নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুত তারিকের ভিতরে আল্লাহ পাক আমাদের অতীতের কথাগুলিকে তুলে ধরছেন। আমরা দুনিয়াতে যখন আসিনি, তখন আমরা কি ছিলাম? আমাদের বাবার পৃষ্ঠদেশে ছিলাম। লম্বা ঘটনা আছে এখানে, ওই ঘটনাগুলি বলা সম্ভব হবে না। এক কথায়, আমাদের মা বাবার মিলনের ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাপাক এক ফোঁটা অপবিত্র পানির মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক বলছেন, সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষ,
তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা অপবিত্র পানি থেকে আমি তৈরি করেছি। ওই পানিটা তোমার মা বা তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে সবকে নির্গত হওয়া এক ফোঁটা পানি তোমার মায়ের ডিম্বাণুতে পৌঁছে দিলাম, রেহেমে পৌঁছে দিলাম। এই রেহেমে তোমার মায়ের পেটের ভিতরে 40 দিন নুতফা আকারে তোমাকে আমি রেখে দিলাম। 40 দিন পর এটাকে আমি আল্লাহ রক্তে পিণ্ডে পরিণত করলাম। আবার 40 দিন পর আমি আল্লাহ ওটাকে মাংস পিণ্ডে পরিণত করলাম। এভাবে আল্লাহ পাক বলছেন তোমার মায়ের পেটের ভিতরে 43 বার যখন হয়ে গেল, একটা মাংসের টুকরে পরিণত করার পরে হাড় দিয়ে, ছাউনি দিয়ে, কভার দিয়ে সুন্দর করে আমি তোমাকে তিলে 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 তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে বড় করতে শুরু করলাম। তোমার মায়ের পেটের ভিতরটাকে আমি আল্লাহ এমন একটা সুরক্ষিত ঘর আমি তৈরি করে দিলাম। ওই ঘরের ভিতরে পৃথিবীর কোনো রোগ জীবাণু যার গিয়ে তোমাকে অ্যাটাক করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। এইরকম একটা কভারের ভিতরে, প্যাকেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। তোমার মায়ের মাসিকানা রক্তকে, মেন্সকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভিকে তারের মতো কানেক্ট করে দিলাম, কানেকশন লাগিয়ে দিলাম। তোমার ওই মায়ের মাসিকানা রক্তকে খেয়ে খেয়ে তুমি তিলে তিলে বড় হয়েছ। এখন তোমাকে আমি যত বড় বানাই তত তোমার মা কষ্ট পায়। তোমাকে পেটের ভিতরে রেখে তোমার মা খেতে পারে না, তোমার মা সংসারের কাজ তারপরেও সে ফেলিয়ে রাখে না, বরং তোমার মা সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করে খাবার রান্না বান্না কমপ্লিট করে যখন তোমার আব্বার সামনে বসেছে, খাবার খুলে দিয়েছে, তোমার মা খাবার যখন খেতে বসেছে তখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে লড়তে শুরু করেছো, তুমি লাথি মেরেছো, গোতা মেরেছো। তোমার মা তোমার সংসারের কাজ করার পরে এক পেট খোদা নিয়ে খেতে বসেছে, তোমার দেওয়া লাথি, তোমার দেওয়া গোতা, এই অবস্থায় তোমার মা আর খেতে না পেরে খাবারের প্লেটটা সামনের দিকে আগিয়ে দিয়ে তোমার মা দেওয়ালে টেক লাগিয়ে তোমার জন্য তোমার লাথি খেয়ে, গোতা খেয়ে, তোমার মা কষ্ট পেয়ে না খেয়ে তোমার মায়ের সুন্দর সুশ্রী চেহারাটা দিনের পর দিন হলুদ হয়ে যায়, মুখখানা শুকিয়ে যায়। এরপরে আবার কাজে কামে ব্যস্ত হয়ে পড়ে। যত তুমি দিন দিন তোমার মায়ের পেটে বড় হও, যতই তোমার দুনিয়াতে আসার সময় হয়, ততই যেন তোমার মায়ের কষ্ট বেড়ে যায়। তোমার মা এমতো অবস্থায় কষ্টেই তোমার মা অতিষ্ঠিত হয়ে তোমার মা মনে মনে ভাবে আমি হয়তো আর দুনিয়ায় বাঁচতে পারবো না, দুনিয়ায় আমি আর টিকতে পারবো না। এই অবস্থায় তোমাকে যখন দুনিয়ায় পাঠানোর সময় আমি আল্লাহ নির্ধারণ করি, তোমার মায়ের পেটের ভিতরে এমন যন্ত্রণা শুরু হয়ে যায়, 32টা নারী নিংড়ানো যন্ত্রণা, ব্যথা। তোমার মা লোড না নিতে পেরে তোমার মা মনে করে এটাই হয়তো আমার জীবন শেষ, আমি আর জীবনে বাঁচবো না। এই অবস্থায় তোমার মা তোমার আব্বাকে বলে, স্বামী জান, তোমার সংসারে থাকতে গিয়ে হয়তো আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি চললাম ক্লিনিকে, হসপিটালে, হয়তো আমি আর তোমার কাছে আসতেও পারি না, আসতেও পারি, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দিও। তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় তোমার মায়ের 32টা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথায় তোমার মা তোমাকে যখন ডেলিভারি দিয়েছে তখন তোমার মা যুদ্ধের ময়দানের মতো রক্তেই রক্তিত হয়েছে, তোমার মা চলাচল গতিহারা হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহ পাক তোমাকে ইশারা করে বলতে চেয়েছে, তুমি যখন জন্ম হয়ে গেলে তোমার মা রক্তে রক্তিত, তোমার মা শরীরের ব্যথার যন্ত্রণায় আর নড়তে পারে না। এমতো অবস্থায় তোমাকে কে দেখবে?
তোমার কান্না মুখে কে হাসি ফোটাবে? এই অবস্থায় আমি আল্লাহ তোমার মায়ের অন্তরের ভিতরে তোমার প্রতি একটা দুর্বিনীত মহাব্বত তৈরি করে দিয়েছি। ওই তুমি ট্যা করে কেঁদেছো, আর তোমার মাকে বলেছি, দেখ এত কষ্টের ফলে, এত কষ্টের ফসল স্বরূপ আমি তোর পেট থেকে কি বার করেছি। একবার দেখ, তোর পেটের ভিতর থেকে হিরেমতি মুক্তা জন্মগ্রহণ করেছে। একবার তুই দেখ, যখন তোমার মা তোমার মুখের দিকে তাকিয়েছে, তোমার মায়ের 32টা নাড়ি নিংড়ানো যন্ত্রণা ব্যথা, তোমার মা ভুলে গিয়ে তোমাকে কোলে নিয়ে রক্তাক্ত দেহে তোমাকে কোলে নিয়ে তোমার কান্না মুখে চুমা দিয়ে তোমার মা হাসি ফোটানোর চেষ্টা করেছে। এরপরে তুমি কেমন করে তোমার সেই মাকে তুমি আঘাত দিতে পারো? কেমন করে তোমার সেই মাকে ভুলে যেতে পারো? কেমন করে তোমার মাকে ভুলে তুমি আজকে মানে এই দুনিয়াতে ছেলে নিয়ে বউ নিয়ে তুমি আনন্দ করতে পারো? এই মা তোমাকে কত যন্ত্রণা, কত মানে যন্ত্রণা দিয়ে তোমাকে দুনিয়ার বুকে দুনিয়ার বুকে তোমাকে জন্ম দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক ওই দিনকে স্মরণ করিয়ে দিয়ে সূরাতুদ দাহরের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি ওই দিনকে মনে পড়ে না? তোমাদের যেই দিন তোমাদেরকে কেউ চিনত না, তোমাদের জানতো না, তোমার কোন রকমের উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তোমার পরিচয় ছিল না। আমার বাম পাশে দুইজন সম্মানিত ব্যক্তি বসে আছেন, একজন হাই স্কুল টিচার আর একজন তিনি হাই মাদ্রাসার সম্ভবত টিচারই করেন। ইনি একজন আলিম আর একজন জেনারেল। কিন্তু বন্ধুরে, যেদিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল ওই দিন উনি মাস্টার ছিলেন না, উনি আলিম ছিলেন না। আমি আজ যে বক্তাম, আমিও সেই দিন আমার কোনো পরিচয় ছিল না যে ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার, প্রফেসর এইরকম, যার কোনো দিন কোনো সময় কোন পরিচয় ছিল না, তাকে কেউ চিনত না, জানতো না। ওই দিনকে স্মরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যখন কেউ চিনত না, জানতো না, তোমার কোনো পরিচয় ছিল না, ওই অবস্থায় তুমি কাঁথার উপরে, জমিনের উপরে পড়ে পড়ে, প্রস্রাব পায়খানার ভিতরে পড়ে পড়ে ট্যা ট্যা করে কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। ওই অবস্থায় তোমার মা তোমাকে হাজার চেষ্টা করে, শত রকমের বাধা বিঘ্নকে অতিক্রম করে তোমার মা তোমাকে আদর যত্ন স্নেহ দিয়ে তোমাকে বড় করে তুলেছেন, যার বিনিময়ে তুমি ডাক্তার হয়েছো, মাস্টার হয়েছো, আলিম হয়েছো, বক্তা হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাকে স্মরণ করিয়ে দিলেন। বন্ধুরে, আল্লাহ কোরআনুল কারীমে সূরা লুকমানের ভিতরে আরো আলোচনা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক বলছে, বান্দারে আমি আল্লাহ তোমাদের প্রতি আমি ওসিয়ত করে দিলাম, তোমাদের প্রতি আমি জানিয়ে দিলাম, খবরদার ওই রকম মায়ের সঙ্গে তোমরা দুর্ব্যবহার করবে না। যেই মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে লালন পালন করেছে, তোমার কান্না মুখে শতবার চুম্মা দিয়ে হাসি ফোটানোর চেষ্টা করেছে, তোমার মা তোমাকে 2 বছর 2.5 বছর ধরে দুধ পান করিয়েছে, তুমি রাতের বেলায় বিছানাতে, শীতের রাত, প্রচন্ড শীত চলছে, এই শীতের রাত্রিতে তোমার মা তোমাকে কোলে, তোমার মা তোমাকে সাইডে নিয়ে ঘুমিয়েছে। যখন তুমি ওই জায়গায় প্রস্রাব করে দিয়েছো, ওই জায়গাটা ভিজিয়ে দিয়েছো, ডান কাত থেকে তোমার মা বাম কাতে নিয়ে এসেছে, আবার বাম জায়গাটায় তুমি ভিজিয়ে দিয়েছো, ডান দিকটাও ভিজা, বাম দিকটাও ভিজা। এই অবস্থায় মা তোমার জন্য কি করেছে? তোমার মা তোমাকে বুকের উপরে নিয়ে সারা রাত তোমার মা ঘুমিয়েছে, আবার বুকের উপরে প্রস্রাব করে দিয়েছো। এই অবস্থায় তোমার মা ওই ভিজা জায়গা নিয়ে তোমাকে সারা রাত ধরে আদর করে যত্ন দিয়ে তোমার মা তোমাকে তিলে তিলে বড় করে তুলেছে। আমার ভাই, আমার বন্ধুরা, একটা বাচ্চা যখন দুধ পান করতে শুরু করে দেয়,
একটা বাচ্চা একবার যখন দুধ পান করে, একবার চোষা মারে, দুইবার চোষা মারে, এই করে করে একবার যখন বাচ্চা দুধ পান করে, কমপক্ষে একটা বাচ্চা 250 গ্রাম দুধ পান করে। এই দুধের দাম কত হবে? 2 বছর 2.5 বছর যদি দুধ পান করে, ওই দুধের পরিমাণ কত হতে পারে? পৃথিবীতে মায়ের দুধ বিকল্প পৃথিবীতে কোনো খাবার নাই। আবার আল্লাহ তোমাকে জন্ম দেওয়ার পূর্বে তোমার মা, তোমার রব তোমার জন্য তোমার মায়ের স্তনের উপরে খাবারকে রিজার্ভ করে রেখে দিয়েছে। সেই আল্লাহ কত বড় রহমান, কত বড় কারিগরি সেই আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে যে খাবারটা তোমার জন্য রেডি করে রেখে দিয়েছে, কেন রেডি করেছে ভালো করে তোমরা শুনে নাও। এমন অবস্থায় তোমার মায়ের পেটের ভিতরে খাবার আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে, ওই খাবার পৃথিবীর কোন ডাক্তার দিতে পারবে না, ইঞ্জিনিয়ার দিতে পারবে না, কেউ তোমার পেটের ভিতরে খাবার পৌঁছাতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন খাবার পৌঁছিয়ে দিয়েছে। এখন তুমি দুনিয়াতে আসলে যেই খাবারগুলি খেলে তোমার সমস্যা হবে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্মের পূর্বে তোমার মায়ের স্তনের উপরে খাবারকে রিজার্ভ করে রেখে দিয়েছে। ওই অবস্থায় তুমি কি খাবার খাবে? ঠান্ডা খাবে নাকি গরম থাক খাবে? এই অবস্থাটা আমি আল্লাহ জেনে তোমার মায়ের পেটের ভিতরে মিষ্টি মিষ্টি গরম দুধ রিজার্ভ করে রেখে দিয়েছি। শুধু তাই নয়, তুমি খেতে পারবে না, এই জন্য হালকা মিষ্টি দিয়ে দিয়েছি। আবার তোমার কচি কণ্ঠ, ওই কচি কণ্ঠটা তোমার যখন একসঙ্গে দুধ পান করবে, অনেকগুলো দুধ বার হয়ে তোমার কচি কণ্ঠ, তোমার কচি শ্বাসনালী অবরোধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। এই জন্যে আমি আল্লাহ তোমার মায়ের স্তনের বোটাটাকে 1 নয় 2 নয় চালনের মতো করে আমি 32টা ছিদ্রে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি তৈরি করে রেখেছি, যাতে করে প্রত্যেকটা ছিদ্র থেকে একটু একটু করে দুধ বার হয়। আর ওই দুধ পান করে তোমার পেটের ভিতরে যাবে, খাদ্য নালী দিয়ে কোনো রকমের সমস্যা হবে না। আবার আল্লাহ বলছেন, আমি বিজ্ঞানীরা প্রমাণ করেছে, একটা মানুষের যদি দেহে গরম লাগে, একটা মহিলার যদি দেহ গরম হয়ে যায়, ওই দেহটা গরম হয়ে সর্ব জায়গায় ঘেমে ভিজে যেতে পারে। কিন্তু দেখবেন মায়ের স্তনের বাচ্চা যে জায়গাটা মুখ লাগিয়ে চুষা মারবে, ওটাকে আল্লাহ একটা বাউন্ডারি করে রেখে দিয়েছেন। ওই জায়গাটা কোনো ঘাম আসবে না, কোনো ঘাম এসে গেলে জীবাণু এসে যাবে, ওই জীবাণুটা বাচ্চার পেটে চলে যাবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে, শরীর খারাপ হতে পারে। এই জন্যে মায়ের গোটা বডিটা ঘেমে যেতে পারে, কিন্তু ওই জায়গাটা ঘামবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবকে রিজার্ভ করে রেখে দিয়েছেন, রেডি করে রেখে দিয়েছেন। আর তোমার মা তোমাকে এত যত্ন কষ্ট করে তোমারে মানুষ করে তোমাকে আজকে ডাক্তার বানিয়েছে, মাস্টার বানিয়েছে, আলেম বানিয়েছে, বক্তা বানিয়েছে। আল্লাহ পাক বলছেন, খবরদার খবরদার, এইরকম মা বাবার সঙ্গে তোরা খারাপ ব্যবহার করবি না, তাদের সঙ্গে অসৎ আচরণ করবি না। এই জন্য আল্লাহ পাক বলছেন, তাদের সঙ্গে যখন কথা বলবি তখন তোরা নরম মিষ্টি ভাষায় কথা বলবি। ওকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সঙ্গে নরম মিষ্টি ভাষায় কথা বলবি। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে জন্ম দেওয়া থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত সুন্দর করে বলেছেন, যেগুলি আল্লাহ বলেছেন কিছু হলে বলার চেষ্টা করলাম। তাহলে মায়ের সঙ্গে বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয় আল্লাহ তা শিখিয়ে দিলেন। দুনিয়ায় যতদিন থাকবে ততদিন নরম মিষ্টি ভাষায় কথা বলতে হবে। এবার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, এই অবস্থায় কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাও শিখিয়ে দিলেন। বললেন, ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার মা বাবা দুনিয়াতে নেই, চলে গেছে। এখন তোমার দায়িত্ব, তোমার কর্তব্য হলো তোমরা আমার কাছে তোমার মা বাবার জন্য দোয়া করবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো, যেরকম ভাবে আমাদের মা বাবা আমাদেরকে ছোট্ট অবস্থায় স্নেহের কোলে, আদরের কোলে, মায়ার কোলে আমাদেরকে মানুষ করেছিল আল্লাহ, সেভাবে আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। কে শিখালেন এটা? আল্লাহ শিখিয়েছেন। আচ্ছা, আমরা আমাদের সন্তানকে শিক্ষা যদি না দিই, তাহলে আমাদের সন্তানরা কি এ শিক্ষা পাবে? আমরা তো মায়ের পেট থেকে বার হলে কথা বলা শেখার পূর্বে আমরা আমাদের ছেলেকে স্কুলে, মিশনে, ইংলিশ মিডিয়ামে
আমরা আমাদের ছেলেকে ভর্তি করে দিই, কিচিরমিচির করে যায়, গাড়িতে যায় আর গাড়িতে আসে। তারা মা বাবার আদর পায় না, মা বাবার ভালোবাসাও পায় না, আর ওই মা বাবার কাছ থেকে মা বাবাকে কি করে কথা বলতে হয় তার ট্রেনিংটাও পায় না। তাহলে ওই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য কি করে দোয়া করবে, দোয়া কি করতে পারবে? সে তো জানে না কি বলে দোয়া করতে হয়। এই জন্য একটা আপনাদের ঘটনা মনে পড়ে গেল, ঘটনাটাকে একটু শুনিয়ে দেই। বাংলাদেশের ঘটনাটা কি, ছেলে বিদেশে চাকরি করে, বড় অফিসার, হবে এই অবস্থায় ছেলে জানাজায় দাঁড়িয়েছে। শুরু করলো ভিতরের চাপা বেদনা। ইমাম সাহেব তাকে সান্ত্বনা দেওয়ার এসেছে, চলে কমপ্লিট হলো। ছেলেকে তখন এই জন্যে কান্না করিনি, এসে যাব, কিন্তু কান্না কেন করছি আপনি কি জানেন?
লেখাপড়া করিয়েছি, টাকার পিছনে আমি ছুটেছি। আজকে আমার আব্বার শেষ বিদায় কি করে দিতে হয়। আমার বাবার শেষ সমাধি আজকে আপনার মতো একটা ইমামের নেতৃত্বে আমাকে নামাজ পড়তে হলো। আজকে আমি পেতাম, নিশ্চয় আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াতাম, কিন্তু আমার বাবা আমাকে শিক্ষা দিতে পারেনি। আমি কি শিখলাম? আজকে আমার বাবার শেষ সমাধি, শেষ কাজটা আমি করতে পারলাম না। এই শিক্ষার কি দাম আছে? এই জীবনের কি মূল্য আছে? আমার বাবা চলে গেল, এই অবস্থায় আমার বাবার জন্য জানাজাও পড়াতে পারলাম না। আজকে আমার বাবার জন্য কি বলে দোয়া করতে হয় এটাও আমি শিখিনি। সম্মানিত উপস্থিতি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর ছেলে মেয়েদেরকে করুন, কিন্তু করার পূর্বে আপনার ছেলে এবং মেয়েকে মুসলমান এবং ইমানের ট্রেনিংটা আপনার ছেলেকে ছোট অবস্থাতে দিন।
তারপরেই দেখবেন আপনার জন্য কি করে দোয়া করতে হয়। ছোট্ট ছেলে মাদ্রাসায় পড়ে, কয়েক পারা হাফেজ হয়েছে, আমি আমার ছেলেকে বলছি, আব্বু তুমি কি আমার জন্য দোয়া করো না? শরীর খারাপ করছে, বারবার ঠান্ডা লাগছে, কণ্ঠ বসে যাচ্ছে, দোয়া কি করো না? ছেলে বলছে, আব্বু দোয়া কেন করবো না, দোয়া তো করি। তো কি বলে দোয়া করো বলো তো আব্বু, কি বলে দোয়া করতে হয়? তোমাকে কি বলতে হয়? আমি কি জানি না কি বলে দোয়া করতে হয়? তুমি যখন মরে যাবে তখন কি দোয়া করতে হয় এটাও জানি, আর এখন তোমার জন্য কি দোয়া করতে হয় এটাও আমি জানি। তাহলে ছেলেকে যদি এই ট্রেনিংটা দেওয়া হয়, আপনার ছেলে আপনি যখন বিদেশে যাবেন আপনার নিরাপত্তার জন্য দোয়া করবে, মরে যখন যাবেন তখন আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর নবী যে হাদিস বলেছেন যে মানুষ যখন মারা যাবে তার সব আমল বন্ধ হয়ে যাবে, সন্তান ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে, সেই দোয়াটা আল্লাহ কবুল করবে। মুসলিম শরীফের হাদিস। আমরা তো সন্তানদেরকে সেভাবে তৈরি করতে পারি না, তাহলে সন্তান দোয়া করবে কিভাবে? দোষ কি সন্তানের, না দোষ বাবার? বাবার দোষ, মায়ের দোষ। মা বাবা তাকে সেই শিক্ষা দিতে পারে না যেই শিক্ষা অর্জন করলে মা বাবার জন্য কি করতে হয়। মা বাবাকে ভালোবাসার নজরটাও আজকে দেয় না, নিজের ছেলে নিয়ে বউ নিয়ে আজকে ব্যস্ত। কেমন ব্যস্ত একটু বলি। বৃদ্ধা হয়ে গেছে মা, এই অবস্থায় প্রচন্ড মাজার যন্ত্রণায় মা কাতরাচ্ছে। এই অবস্থায় ছেলে বাজার যাবে, সেই অবস্থায় তার নাতিকে তার নাতনিকে দেখছে। আমার ছেলে জিজ্ঞাসা করছে, আব্বু আমি মার্কেটে যাচ্ছি, তোমার কি লাগবে বলো? ক্যাডবেরি খাবে না, চকলেট খাবে না, আর কি খাবে বলো? এবার মেয়েকে বলছে, আম্মু আমি মার্কেটে যাব, তোমার কি লাগবে বলো? নিজের স্ত্রীকে বলছে, বিবি রে আমি বাজার যাব, তোমার কি লাগবে, তোমার কি কোনো প্রয়োজন আছে তুমি বলো। ছেলেকে জিজ্ঞাসা করলো, মেয়েকে জিজ্ঞাসা করলো, স্ত্রীকে জিজ্ঞাসা করলো। এই অবস্থায় জনম দুঃখিনী মা মনে করছে আমার ছেলেও হয়তো আমাকে জিজ্ঞাসা করবে, আম্মু মার্কেটে যাচ্ছি বলো কি লাগবে। কিন্তু ছেলে যখন জিজ্ঞাসা করলো না, এই অবস্থায় মা ছেলেকে বলছে, আব্দুল্লাহ তুমি কি বাজারে যাচ্ছ? এবার ছেলে মাথা নড়িয়ে বলছে, হ্যাঁ মা আমি বাজারে যাচ্ছি। এই অবস্থায় ছেলেকে বলছে, বাবারে আমার মাজার হাড়ের যন্ত্রণা এত যন্ত্রণা করছে, আমি সহ্য করতে পারছি না বেটা, আবার রাত চলে আসবে, এই রাত্রিতে আমি থাকতে পারবো না, অতএব আমার জন্য 2টি তুমি যন্ত্রণার ট্যাবলেট নিয়ে আসবে। এই অবস্থায় জনম দুঃখিনী মা সন্তানের আশার অপেক্ষায় তাকিয়ে আছে। যন্ত্রণা করছে, ট্যাবলেট খাবো, যন্ত্রণা কমে যাবে, আরামে ঘুমাবো, এই জন্য ছেলের অপেক্ষায় মা যেন বসে আছে, চাতক পাখির মতো চেয়ে আছে। ছেলে বাড়ি চলে আসলো, মেয়ের জিনিস মেয়েকে পৌঁছে দিল, ছেলের জিনিস ছেলেকে পৌঁছে দিল, স্ত্রীর জিনিস স্ত্রীকে দিয়ে দিল। এবার এশার আজানের সময় হয়ে গেছে, মা উজু বানাবে, নামাজ পড়বে। এই অবস্থায় যখন তার ট্যাবলেটটা আসলো না, মা তখন এবার থাকতে না পেরে বলছে, আব্দুল্লাহ তুমি বাড়ি এসেছো, আমার যন্ত্রণার ট্যাবলেটটা দাও, আমার খুব যন্ত্রণা বেড়ে গেছে। তখন আব্দুল্লাহ বলছে, মা আজকে মার্কেটে গিয়ে শত কাজে ব্যস্ত থাকার কারণে আজকে তোমার ওষুধের কথাকে ভুলে গেছি। এখন মা তখন দুঃখ করে বলছে, বেটারে তুমি আজকে তোমার মেয়ে পেয়েছো, ছেলে পেয়েছো, বউ পেয়েছো, অতএব তোমার ছেলে মেয়ের বইয়ের সব জিনিস তুমি নিয়ে আসার সময় পেলে, স্মরণে থাকলো, আর আমার ওষুধের কথা তোমাকে বলে দিলাম, আর ওষুধের কথাকে তুমি ভুলে গেলে। অতএব বেটারে তোমার মেয়ের কাছে পৌঁছানোর আগে, তোমার স্ত্রীর কাছে পৌঁছানোর আগে, তোমার বেটা হওয়ার পূর্বে আমি তোমার জন্য কত কষ্ট করে মানুষ করে তোমার বইয়ের কাছে উপহার দিয়েছি, এরপরে তুমি ছেলে মেয়ে তুমি পেয়ে গেছো, অতএব তুমি এখন তো আমার কথাকে ভুলে যাবে। বর্তমান সিচুয়েশন এমনটা চলছে কি চলছে না বন্ধুরে, আপনাদেরকে বলে দেই, এইরকম যদি করেন একদিন আপনার সন্তান আপনার সঙ্গে করবে। এই অবস্থায় দুঃখ করে আপনার মা বাবা আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে একটু যদি
অভিশাপটা করে দেয়, মুখ থেকে যদি একটু বড় নিঃশ্বাস বের হয়ে চলে যায়, আপনি দুনিয়াতে সম্মানে রুজি আর কোনোদিন পাবেন না, দুনিয়ার বুকে আর আপনি কোনোদিন শান্তি পেতে পারেন না। এই অবস্থাতে শীতের মৌসুম চলছে ভাই, আপনাদেরকে বলে দেই, শীতের মৌসুম চলছে। শীত বস্ত্র একটা মায়ের কাছে নিয়ে উপহার নিয়ে চলে যাবেন, মাকে হাসি মুখে গিয়ে বলবেন, আম্মু মার্কেটে গিয়েছিলাম, এই শাল চাদরটা আমার সোয়েটারটা আমি দেখে খুব ভালো লাগলো, তোমার গায়ে খুব ভালো লাগবে, এই জন্য নিয়ে এসেছি, মা তুমি এই চাদরটা ব্যবহার করবে। মা তখন দেখবে খুশি হয়ে বলবে, বেটা আমার চাদর ছিল তুমি কেন নিয়ে আসলে? এই কথা বলে আপনার মা খুশি হয়ে আপনার জন্য যদি একটু দোয়া করে দেয়, তাহলে আর জিন্দেগিতে আপনার অভাব আসবে না, সম্মানের কোনো অভাব হবে না, আপনার বরকতের দোয়ার খুলে যাবে, আপনার জন্য আপনার বরকতের গেট খুলে যাবে। আর আপনার মা বাবা যদি ফলের মৌসুম চলে আসে, মিষ্টি মিষ্টি একটু করে ফল কেটে কেটে আপনি যদি মায়ের মুখে তুলেন, আব্বার মুখে যদি তুলে দেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে, বরকতের দ্বার খুলে যাবে, সম্মানের প্রশস্তা আপনার জন্য বেড়ে যাবে। আর মা বাবার জন্য যদি আপনি সমস্ত দিক থেকে মা বাবাকে বঞ্চিত করেন, তাহলে জেনে নেবেন সমস্ত জিনিস থেকে আপনিও বঞ্চিত হয়ে যাবেন। ভাইয়া কি হলো গো? আমি ক্লান্ত হওয়ার আগে আপনারা যে ক্লান্ত হলেন, আপনারা কি বলছেন যে ছেড়ে দেন? ভাই আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, ভালো করে একটা হাদিসটা আপনারা শুনে যান। যারা উঠছেন তাদের জন্য বলছি, 2 মিনিট সময় নিচ্ছি, বসে যান, 2 মিনিট পরে আপনি উঠবেন। তো আপনাদেরকে আমি এতক্ষণ থেকে মা বাবার কথা বলছি, যে কথাগুলি বলেছি কথাগুলি একবারে কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এরপরে জ্ঞানগর্ভ কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। তো এবার আপনাদেরকে বলছি, যাদের মা বাবা আছে তারা মা বাবার সেবা যত্ন করবেন, আর যাদের মা বাবা নেই তাদের জন্য দোয়া করবেন। এবার বলবেন যে মৌলভী সাহেব আমার মা বাবা চলে গেছে, এই অবস্থায় আমাদের করণীয় কি? 2টা করণীয়, একটা দোয়া আর একটা দান। আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যারা কবরে চলে গেছে, জানি না তারা কবরের ভিতরে কি অবস্থায় আছে, যদি আমরা চাই তাদের কবরে আযাব হচ্ছে মাফ হয়ে যাক, তাহলে তাদের কবরের শাস্তি মাফ পেতে হলে, মাফ চাইতে হলে 2টা রাস্তা, একটা হচ্ছে দোয়া আর একটা হচ্ছে দান। তাদের নামে দান সাদকা কেউ যদি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য দানটা কত জোরে কবুল হবে। এই যে হ্যালোজিনটা জ্বলছে, এই হ্যালোজিনটা জ্বলছে, এই হ্যালোজিনটাকে আমরা এতগুলো মানুষ আছি মুখের ফুঁক দিয়ে নিভাতে পারবো? একটা আওয়াজ দিন, নেভানো যাবে? আর ভাই কথা বলুন না কেন, নেভানো যাবে? যাবে না। যদি এটাকে সুইচটাকে অফ করে দিই, ওর জয়েন্টটা যদি কেটে দিই, তাহলে নিভতে সময় কতক্ষণ লাগবে? 2-4 মিনিট লাগবে না 1 সেকেন্ডেই নিভে যাবে? তো যদি এই সুইচটাকে অফ করে দেওয়া হয়, 2-1 সেকেন্ডের মধ্যেই অফ হয়ে যাবে। তো নবীজি বলছেন তাদের কবরে আযাব হচ্ছে, এই অবস্থায় যদি চাই আমার মা বাবার কবরের আযাবটা